রান্না আমি করতে ভীষণ ভালোবাসি, কিন্তু একটা সত্যি কথা কি জানো তো, চিকেন বা মাটন আমি কিন্তু বিভিন্ন রকমের যে পদগুলো হয় চিকেন বা মাটন দিয়ে, সেইগুলো কিন্তু আমি বেশিরভাগ পারি না। চিকেন পকোড়া বলো বা চিকেন কারি, চিকেন মশলা বা বাটার চিকেন, এই কটা ছাড়া আর কিছুই কিন্তু সেরকম পারি না। আর মাটনের তো একমাত্র পাতলা ঝোল বা কষা, এই দুটোই পারি। আজকে ভাবলাম প্রথমবার যদি না পারা জিনিসগুলো একটু ট্রাই করে দেখা যাক। আজকে প্রথমবারের জন্য চিলি চিকেন বানালাম, একদম প্রথম। জীবনে কোনো দিন চিলি চিকেন আমাদের বাড়িতে এইভাবে হয়নি। আজকে কিন্তু আমি বানালাম চিলি চিকেন, কারণ মা একবার বানিয়েছিল, সেটা মা পকোড়া স্টাইলে বানায়নি, এমনি করেই বানিয়েছিল। তাই আজকে ভাবলাম আমি একবার চিলি চিকেনটা বানিয়ে দেখি। তার জন্য কিন্তু চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর চিকেনের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন যেরকম পেস্টটা দিতে হয় সেই পেস্টটাও কিন্তু দিয়ে দিচ্ছি। সব কিছু কিন্তু আলাদা আলাদা করেই বেটেছিলাম। যদিও মিক্সার গ্রাইন্ডারে বেটেছিলাম, কিন্তু তাও সব জিনিসগুলো আলাদা আলাদা করে বেটেছিলাম। তারপরে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 চামচ থেকে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। যেহেতু আমার চিকেনের পরিমাণটা বেশি ছিল আর একটুখানি দই দিয়েছিলাম, তাই জন্য কিন্তু কর্নফ্লাওয়ারটা আমার বেশিই লেগেছিলো। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারটা কিন্তু কম দিতে পারো। আর জানো তো, এই প্রথম আমি রান্নাটা করে 100-এ 100 পেলাম, কারণ রান্নাটা এত দারুণ খেতে হয়েছিল যে রেস্টুরেন্টের থেকেও একদম ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর চিকেন চিলি চিকেন বানানো যায়, সেটা এই প্রথমবার বানালাম। আমি কিন্তু কোনো রেসিপি বলো বা কোনো কারো ভিডিও বলো সেসব না দেখে নিজের মন থেকেই কিন্তু বানিয়েছিলাম। তারপরে দেখো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, তারপরে কিন্তু ওই যে টক দই বললাম সেটাও দিয়ে দিলাম। আর কিন্তু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম। তার মধ্যে কিন্তু চিলি সস আর সোয়া সসটা দিয়েছিলাম, কিন্তু সেটা পরে, আর ওইটার ভিডিও তোমাদের সাথে তোলা হয়নি। আর দেখো, আমি তো ডিমটা দিতে ভুলেই গেছিলাম। ওই যে বললাম প্রথমবার বানাচ্ছি, সেই জন্য অনেক কিছুতে মিস্টেক হয়ে থাকে। আজকে ডিমটা কিন্তু লাস্টেই দিলাম। তারপরে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর এইদিকে দেখো, আমি কিন্তু চিলি চিকেনের জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে যেহেতু ক্যাপসিকাম আর পেঁয়াজটাই মেন, সেই জন্য কিন্তু ওটা আমি একদম 4 কোনা করে পিস করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়েছিলাম রসুন কুচি আর আদা কুচি, তার সাথে কিন্তু লঙ্কা কুচিটাও দিতে হয়েছে। এইখানে দেখো, আমি কিন্তু এখানে তেলটা দিয়ে দিলাম। সাদা তেল কিছুটা দিয়েছি, সর্ষের তেল কিছুটা দিয়েছি। চিকেনের পরিমাণ যেহেতু বেশি পরিমাণ ছিল, তাই জন্য কিন্তু আমাকে তেলটা একটু বেশিই লেগেছিলো। আর জানো তো, প্রথমে না চিকেনটা তুলতে আমার খুব অসুবিধা হচ্ছিল। এই প্রথমবার বানাচ্ছি যেহেতু, তাই জন্য কতটা কী চিকেন লাগবে বুঝতেই পারিনি। দোকানে গিয়ে বলেছিলাম বোনলেস চিকেন দিতে, আর আমাকে কিন্তু প্রায় 300 গ্রাম চিকেন দাও। 300 গ্রাম চিকেনে এতটা পরিমাণ চিকেন হবে সেটা তো বুঝতেই পারিনি। আসলে এই প্রথমবার বানালাম তো, সেই জন্য। আর এখানে দেখো, তারপর আমার চিকেনটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। ভাজা এক পার্টটা হয়ে গেছে, তখন কিন্তু আমি এটাকে উল্টে দিচ্ছি, উল্টো দিকে করে দিচ্ছি, যেহেতু নিচের দিকটা আবার ভাজা হতে দেব। আর এগুলো কিন্তু একদম খরা খরা করেও ভাজিনি, আবার খুব একটা যে কাঁচা কাঁচা সেটাও কিন্তু রাখিনি। ভেজেছিলাম একটু লাল লাল করে, তারপরে কিন্তু তুলে নিয়েছিলাম। আর ব্যাটারটা আমার এত সুন্দর মেখেছিলাম যে বলার কথা নয়। চিকেনটা খাওয়ার পরে আমার মনে ছিল এই চিকেনটা যেন আমি বারবার প্রায় 1 মাসে 2বার করে বানাবো। এরপর থেকে তো অনেকবার বানাবো, তোমাদের সাথেও দেখবো শেয়ার করব। এখানে দেখো, আমার যেই লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমি তুলে নিয়েছি। প্রথমবারে যেহেতু গ্যাসটা আমার একটু উস্কে দেওয়া ছিল, হাই ফ্লেমে দেওয়া ছিল, সেই জন্য কিন্তু চিকেনটা একটুখানি বেশি লাল হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম। আর এখানে দেখো, আমার কড়াইয়ের মধ্যে যেহেতু তেলটা ছিল আর অল্প পরিমাণেই তেল বেঁচেছিলো, তাই জন্য কিন্তু তেলটা আর আলাদা করে সরিয়ে রাখিনি। আমাদের বাড়িতে জানো তো, ছোঁয়া টাকা এসবগুলো কিন্তু খুব বাজ বেচার আছে। সেই জন্য কিন্তু আমাদের চিকেন বা মাটন করলে একদম তেলটা যে আলাদা করে রাখবে বা এটার সাথে ওটা ঠেকিয়ে দেবে, এরকম কিন্তু চলবে না। ওই যে আমাদের তো সবাই চিকেন বা মাটন খায় না, সেই জন্য। এখানে দেখো, আমি রসুন আর আদাটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে নিলাম। তারপরে কিন্তু পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, সেটাও কিন্তু একটু ভাজা ভাজা করে নিলাম। পেঁয়াজটা খুব লাল করব না, একটু কড়াইয়ে দিয়ে নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। তার ভিতরে আমি কিন্তু দিয়ে দিলাম ওই ক্যাপসিকামগুলো। এরপরে এইদিকে একটা পেস্ট একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দেখো, এই যে এই সসগুলো দিচ্ছি, এইগুলোই হচ্ছে চিলি চিকেনের একদম মেন উপকরণ। সেই জন্য কিন্তু এই মশলাগুলো
বেশ ভালো করেই তৈরি করতে হবে। এখানে আমি 2 চামচের মতন আমি টমেটো সস দিয়েছি, তার মধ্যে 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়েছি সোয়া সস, তার মধ্যে চিলি সস দিলাম একদম 1 চামচ। ওই যে ম্যারিনেট যখন করেছিলাম চিকেনটা, যখন চিলি চিকেনের জন্য ওই পকোড়াগুলো বানালাম, তখনও কিন্তু চিলি সস আর সোয়া সসটা দিয়েছিলাম, ওই জন্য কিন্তু এই চিলি সস আর সোয়া সসটা একটু কম পরিমাণেই দিলাম। আর এখানের মধ্যে একটুখানি জল দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এখানে 1/2 চামচের মতন ভিনিগার দিয়েছিলাম। এইখানে দেখছি আমার হালকা ভাজা হয়ে এসছে। যখনই কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা হয়ে আসবে, তখনই কিন্তু আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে নিলাম। নুন দেওয়ার পরে আমি কিন্তু হালকা পরিমাণ চিনি দিলাম। চিনি না দিলে টক টক লাগবে, যেহেতু পুরোটাই সস দিয়ে তৈরি, সসের মধ্যেও একটুখানি মিষ্টি থাকে, কিন্তু চিনি না দিলে বেশ রুটির সাথে বলো বা ফ্রায়েড রাইসের সাথে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। সেই জন্য এখানে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে দেখো এখানে কর্নফ্লাওয়ারটা না আমি বাটিতে গুলিয়ে নিলাম। এখানে জানো তো আমি 1 চামচ থেকে একটুখানি বেশি কর্নফ্লাওয়ার একটা জলের মধ্যে গুলিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু আমি লাস্টে দেবো একদম নামাবার সময়। এটা শুধুমাত্র আমি তৈরি করে রাখলাম, দুদিকে দুটো তৈরি করে রেখেছি, শুধু সোয়া সস চিলি সসের একটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আর এদিকে কর্নফ্লাওয়ারটা। এখানে দেখো আমার যেই ভাজা হয়ে এসছে, তখনই কিন্তু ওই আমি গুলানো জিনিসটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি চিলি চিকেনের এই যে পিসগুলো সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কিন্তু নাড়িয়ে নিচ্ছি পকোড়াগুলো ভালো করে নাড়িয়ে নিয়ে, আমার যেহেতু জলটা একটু কম হয়েছিল, তাই জন্য কিন্তু একটুখানি জল দিয়ে নিয়েছিলাম। এই জলটা তোমরা ইউজ না করলেও পারো, আমার যেহেতু কম হয়েছিল সেই জন্যই দিয়েছিলাম। তারপরে নামাবার আগে কিন্তু ওই কর্নফ্লাওয়ার গোলা জলটাও দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আমার চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে নিয়েছে। আর এখানে দেখো গ্রেভিটা এত সুন্দর হয়েছিল যে বলার কথা নয়, আর দেখতেও পুরো রেস্টুরেন্টের মতনই লাগছে। তোমরা কে কে চিলি চিকেন বাড়িতে এইভাবে বানাও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো। আমি কিন্তু এই প্রথমবার এরকম বানালাম, আর এরকম বানিয়ে আমি কিন্তু খুব সাকসেসফুল হয়েছি। তোমরাও রেসিপিটা ভালো লাগলে এরকমভাবে বানিয়ে দেখো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইলো। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। এটা আমরা কিন্তু মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইসের সাথেই খেয়েছিলাম, তাতে কিন্তু খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতন টাটা, আবার আসবো তোমাদেরকে অন্য আরেকটি ভিডিও নিয়ে। আর তোমরা যারা আমার পেজটাকে এখনও ফলো করোনি তারা কিন্তু ফলো করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আজকের মতন শুভরাত্রি।